হ্যালো ওয়েলকাম গাইস, তোমাদের সকলকে স্বাগত করছি আমার চ্যানেলে। তো তোমরা যারা এখন ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম 4 সেমিস্টারে উঠলে, থার্ড সেমিস্টারের এক্সাম সবে কমপ্লিট হলো। তো তোমাদের এখন 4 সেমিস্টারে কী কী সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টে কী কী সিলেবাস রয়েছে সেই সম্বন্ধে কিন্তু আমি এখন ডিসকাশন করছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদেরকে বলেই তোমাদের বিকম 4 সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটিতে কটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। তো তোমাদের এই সেমিস্টারে টোটাল 4টে সাবজেক্ট রয়েছে। দুটো হচ্ছে এমসিকিউ পেপার এবং দুটো হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। প্র্যাকটিক্যাল বলতে মানে তোমাদের অঙ্ক পেপার, ওখানে খাতায় লিখে অঙ্ক করতে হবে, যেরকম তোমরা শুনেছো আর কি, ওটাকে প্র্যাকটিক্যাল পেপার বলে। আর দুটো হচ্ছে এমসিকিউ পেপার। এই যে প্র্যাকটিক্যাল যেহেতু পেপার রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সেশন 1 এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2। এই যে সাবজেক্ট, এটা কিন্তু অনার্স পেপার, মানে অনার্সের কোশ্চেন পেপার আলাদা হবে এবং জেনারেল স্টুডেন্টদের কোশ্চেন পেপার কিন্তু আলাদা হবে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অনার্সের পুরো একদম আলাদা, যেরকম তোমার থার্ড সেমিস্টার আইএফএস একটা সাবজেক্ট ছিল, সেটা শুধুমাত্র অনার্সের স্টুডেন্টদের জন্য ছিল, জেনারেল স্টুডেন্টদের ছিল না। এরকম এই কোনো সাবজেক্ট কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে নেই। তোমাদের জেনারেল স্টুডেন্টদেরও 4টে সাবজেক্ট, অনার্সেরও 4টে সাবজেক্ট, শুধুমাত্র লাস্টে যে 2 সাবজেক্ট বললাম, ট্যাক্সেশন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টের কোশ্চেন পেপারটা অনার্সের আলাদা, জেনারেল স্টুডেন্টের কিন্তু আলাদা, ঠিক আছে। আর এমসিকিউ পেপার প্রথম দুটো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স 1 এবং ইন্ডিয়ান ইকোনমি, এটা তোমাদের এমসিকিউ পেপার। আরেকটা রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স, এই সাবজেক্টটাও কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে এক্সাম হবে, ঠিক আছে। এবার তোমাদের সিলেবাসটা বলে দিই, তোমাদের কী কী সিলেবাসে রয়েছে। প্রথমে যেটা রয়েছে মাইক্রো ইকোনমিক্স 2 এবং ইন্ডিয়ান ইকোনমি, মডিউল 1 মডিউল 2 করে এক্সাম হয়, কিন্তু পাসিং মার্কস কিন্তু তোমাকে টোটাল 24 পেতে হবে। এটা প্রথম থেকেই বলে দিই, নয়তো তোমাদের অনেকেরই পরে কনফিউশন থেকে 12 করে ইন্ডিভিজুয়াল পেতে হবে কিনা, এরকম কোনো কথা নেই। তোমাদের টোটাল একটা পেপারে 24 মার্কস পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে। তো মডিউল 1 তোমাদের মাইক্রো ইকোনমিক্স 40 মার্কসের এক্সাম হবে এবং মডিউল 2 ইন্ডিয়ান ইকোনমিও 40 মার্কসের এক্সাম হবে। মাইক্রো ইকোনমিক্সে তোমাদের টোটাল 3টে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে ইউনিট 1 মনোপলি তোমাদের 10 মার্কসের চ্যাপ্টার। ইউনিট 2 ইমপারফেক্ট কম্পিটিশন, এটা তোমাদের 15 মার্কসের চ্যাপ্টার। তারপর রয়েছে ফ্যাক্টর প্রাইস ডিটারমিনেশন, এটাও তোমাদের 15 মার্কসের চ্যাপ্টার। টোটাল এখানে কিন্তু 40 মার্কস, ঠিক আছে। সাজেস্টেড রিডিং কিছু বইয়ের নাম দেওয়া রয়েছে, তোমরা এই বইগুলো কিনতে পারো, অথবা আমি তোমাদের অলরেডি একটা চ্যানেলে ভিডিও করা রয়েছে সেমিস্টার 4 বেস্ট বুকস বলে, তো ওই ভিডিওটা দেখে নিও, তোমরা বুঝতে পারো কোন কোন বইগুলো তোমাদের কিনলে ভালো হবে, অথবা তোমরা এখান থেকেও কিনতে পারো, তোমাদের যেটা খুশি সেটা তোমরা কিনতে পারো। তারপর রয়েছে ইন্ডিয়ান ইকোনমিতে টোটাল তোমাদের 4টে চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক ইস্যু ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা তোমাদের 5 মার্কসের চ্যাপ্টার। তারপর রয়েছে ইউনিট 2 বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, এটা তোমাদের 10 মার্কসের। তারপর রয়েছে সেক্টরাল ট্রেন্ড অ্যান্ড ইস্যুস। তারপর রয়েছে সোশ্যাল ইস্যু ইন ইন্ডিয়ান ইকোনমি, এটা তোমাদের 10 মার্কসের। তো টোটাল তোমাদের এখানে 40 মার্কস হয়ে গেল। তো 40 করে টোটাল 80 মার্কসে কিন্তু তোমাদের এক্সাম হবে। তারপরে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস এথিক্স, তো এটাও তোমাদের মডিউল 1 মডিউল 2 করে রয়েছে। মডিউল 1 রয়েছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, তো এটার ইউনিটের না ইউনিভার্সিটিতে কোনো স্পেসিফিক কোনো নাম দেওয়া নেই, তোমরা বই কিনলে তোমরা বইয়ের প্রথমেই তোমরা নামগুলো দেখতে পারবে। তো এখানে দেখো ইউনিট 1 শুধুমাত্র লেখা রয়েছে ইন্ট্রোডাকশন, এখানে 10 মার্কস। তারপর ইউনিট 2 থেকে 10 মার্কস, ইউনিট 3 থেকে 10 মার্কস, ইউনিট 4 থেকে 10 মার্কস। ইউনিটের নামটা ইউনিভার্সিটি মেনশন করে দেয়নি, এটা তোমরা যখন বই কিনবে তখন ওখানে লেখা থাকবে, ঠিক আছে। কিন্তু তোমাদের টোটাল 4টে চ্যাপ্টার 40 মার্কস। তারপর রয়েছে বিজনেস এথিক্সে তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বিজনেস এথিক্স, এটা ইন্ট্রোডাকশন টাইপের, তো এটা তোমাদের 8 মার্কস। তারপর হচ্ছে প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স, এটাও 8 মার্কস। তারপর এথিক্স ইন ম্যানেজমেন্ট, তারপর রয়েছে কর্পোরেট কালচার, এটাও 8 মার্কস। এথিক্স অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এটাও তোমাদের 8 মার্কস। মানে এখানে তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার আর ওখানে 4টে, ঠিক আছে। তোমাদের টোটাল 9টা চ্যাপ্টার পড়লে তোমাদের এই সাবজেক্টটা হয়ে যাবে। এখানেও কিছু সাজেস্টেড রিডিংয়ের বইয়ের নাম লেখা রয়েছে, তোমরা চাইলে এগুলো কিনতে পারো, অথবা আমি যেটা বললাম আমার অলরেডি একটা ভিডিও করা রয়েছে সেমিস্টার 4-এর বেস্ট বুকস বলে, ওটার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমি আমার যে ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এবার তোমাদের প্র্যাকটিক্যাল পেপার স্টার্ট হচ্ছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যাক্সেশন 1। তো এই সাবজেক্টটা কিন্তু খুবই ভালো সাবজেক্ট, তোমাদের প্র্যাকটিক্যাল জীবন অনেক কাজ লাগবে, এবং তোমাদের যদি 4 সেমিস্টারে তোমার ট্যাক্সেশনটা খুব ভালো করে শেখো, ভালো করে বোঝো, তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার 5-এ তোমাদের ট্যাক্সেশন 2 রয়েছে, সেটা কিন্তু শিখতে তোমাদের অনেকটাই বেনিফিট হবে, এবং সিলেবাসও কিন্তু অনেকটা আছে। মানে তোমরা যদি এখান থেকে করো, তোমার থেকে মিনিমাম 20 থেকে 30 মার্কস কিন্তু তোমরা ফ্রিতে সেমিস্টার 5-এ পাবে, ঠিক আছে। তো ওর জন্যই বলবো যে সেমিস্টার 4-এ ট্যাক্সেশনটা খুব ভালো করে শেখো, তাহলে তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে সেমিস্টার 5-এ, ঠিক আছে। এবার তোমরা সিলেবাসটা দেখে নাও, তোমাদের ট্যাক্সেশন 1-এ কী কী সিলেবাস রয়েছে। তো টোটাল তোমাদের 4টে ইউনিট রয়েছে, ইউনিটের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। প্রথম যে ইউনিটটা হচ্ছে সেই ইউনিটের মধ্যে রয়েছে তোমাদের বেসিক কনসেপ্ট, তারপর রয়েছে রেসিডেন্টাল স্ট্যাটাস, তারপর রয়েছে ইনকাম হুইচ ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম, ঠিক আছে।
তারপর রয়েছে অ্যাগ্রিকালচার ইনকাম, এই চারটে মিলে তোমাদের ইউনিট 1, এখান থেকে টোটাল তোমাদের 10 মার্কসের কোশ্চেন আসবে। তারপর রয়েছে ইউনিট 2, এখানে তোমাদের হচ্ছে স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কী করে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেশন করতে হয়, স্যালারি কী করে ক্যালকুলেশন করতে হয়, এটা হচ্ছে তোমাদের ইউনিট 2। এটা তোমাদের টোটাল 30 মার্কসের কোশ্চেন আসবে এখান থেকে, সবথেকে বড় ওয়েটেজের কিন্তু চ্যাপ্টার এটা। তারপর রয়েছে ইউনিট 3, হেডস অফ ইনকাম অ্যান্ড প্রভিশন, গভর্নিং হেডস অফ ইনকাম। তো এই চ্যাপ্টারটা অনেকগুলো বড় রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন রয়েছে, তারপরে ক্যাপিটাল গেইন রয়েছে, ইনকাম ফ্রম আদার সোর্স রয়েছে। এই তিনটে মিলিয়ে তোমাদের টোটাল 25 মার্কস, ঠিক আছে। তারপর ইউনিট 4 রয়েছে ইনকাম অফ আদার পার্সন ইনক্লুড ইন অ্যাসেসিস টোটাল ইনকাম, এটা রয়েছে। তারপর রয়েছে সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড, তারপর রয়েছে ডিডাকশন, তারপর রয়েছে রিভেট আন্ডার সেকশন 87A। এই চারটে মিলে তোমাদের টোটাল 15 মার্কস কিন্তু কভার করবে। কটাই ছিল, তো তোমাদের দেখে অনেকে হয়তো মনে হতে পারে যে অনেক কিছু রয়েছে, অনেক বড় চ্যাপ্টার। তখন এটা কিন্তু একদমই বড় নয়, একদম খুব ইজি। সেমিস্টার 4-এর ট্যাক্সেশনও ইজি এবং সেমিস্টার 5-এরও খুব ইজি। সেমিস্টার 4-এ একটু লেন্দি, কিন্তু খুবই ইজি। তোমাদের করতেও ভালো লাগবে, অঙ্কগুলো প্র্যাকটিস করতেও ভালো লাগবে, এবং তোমাদের সেমিস্টার 4-এ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের হায়েস্ট নাম্বার কিন্তু ট্যাক্সেশনই আসবে। আমি এটা তোমাদের বলছি, তোমরা যখন করবে তখন তোমরা বুঝতে পারবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল করতে খুব ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের লাস্টে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2। এখানে তোমাদের টোটাল 5টা ইউনিট রয়েছে। প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, এবং এর সাথেই রয়েছে তোমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এই দুটো মিলিয়ে তোমাদের টোটাল 20 মার্কসের কিন্তু কোশ্চেন আসে। তারপর রয়েছে বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, এখানে তোমাদের 10 মার্কস। তারপর রয়েছে স্ট্যান্ডার্ড কস্টিং, এটা থেকে তোমাদের 20 মার্কসের কোশ্চেন আসে। তারপর রয়েছে সিবিপি অ্যানালাইসিস, এখান থেকেও 20 মার্কস। আবার লাস্টে রয়েছে শর্ট টার্ম ডিসিশন মেকিং, এখান থেকে 10 মার্কস। তো টোটাল তোমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, 5টা চ্যাপ্টার মিলে তোমাদের টোটাল 80 মার্কসে কিন্তু এক্সাম হবে। তো আশা করি তোমরা পুরো সিলেবাসটা বুঝতে পারলে, তোমাদের সাবজেক্ট ডিসকাশনও বলে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, দেখার জন্য বাই।